আজকের পাঠ জ্ঞানসংহিতা ৩২ অধ্যায়। শিবপুরাণের ৩১ অধ্যায়ে, জ্ঞানসংহিতার ৩১ অধ্যায়ে আমরা দেখেছি সেখানে চাঁপা ফুলকে কি করে কেন শিবের পুজোয় কাজে লাগে না তার কাহিনী। অর্থাৎ চাঁপা ফুল বশীকরণ করতে সাহায্য করে এবং এক বিপ্র বা ব্রাহ্মণ সেই চাঁপা ফুলকে ব্যবহার করে মানুষের ক্ষতি করেছে বশীকরণ করে, এবং চাঁপা এবং ব্রাহ্মণ দুজনেই নারদকে মিথ্যে কথা বলেছে। সেই সূত্র ধরে আমরা দেখেছি ব্রাহ্মণ বিরাধ নামক রাক্ষস রূপে জন্মাবে পরবর্তী সময়ে, এবং রাম মাহাত্ম্য প্রকাশ হচ্ছে। সেখানে রামের হাতে সেই বিরাধ নামক রাক্ষস বধ হবে, তারপরে ব্রাহ্মণ তার আবার পুনরায় ভগবত ভক্তিতে ফিরে যাবে। আর চাঁপাকে অভিশাপ দেয়া হলো যে সে শিব পূজায় কাজে লাগবে না। এই কাহিনী আমরা ৩১ অধ্যায়ে পেয়েছি। আজকে আমরা পড়ব শিবপুরাণের জ্ঞানসংহিতার ৩২ অধ্যায়। শুনে নেওয়া যাক। এইখানে রয়েছে আসলে গণেশের জন্ম কাহিনী, খুব গুরুত্বপূর্ণ একটি কাহিনী। ঋষিগণ কহিলেন, হে ভগবতোত্তম সুত, হে মহাভাগ সুত, আমরা যাহা জিজ্ঞাসা করিয়াছিলাম তুমি অনলস হইয়া সে সকলের যথার্থ উত্তর দিয়াছ। তুমি আমাদিগের সংশয় দূর করিয়াছ। তুমি ধন্য ও কৃতকৃত্য। হে সুত, যাহার গুরু বেদব্যাস মস্তকোপরি অবস্থিত, সেই আত্মতত্ত্বজ্ঞ তোমার ত্রিলোক মধ্যে কিছুই দুর্লভ নাই। তুমি যে কল্যাণময় সর্বোত্তম সর্বভীষ্টদায়ী পঞ্চায়তন অর্চনাবিধি কহিয়াছ, হে প্রভু, ওই পঞ্চায়তন শ্রেণীতে আদিদেব বিষ্ণু, প্রকৃতি দেবী, দেবদেব শঙ্কর, সত্য রজ তম গুণাত্মা সূর্য ও গণেশ ইহারা পূজনীয়। ইহার ভিতর ওই গণেশ কি জন্য পূজনীয় হইয়াছেন? উনি কে, কাহার পুত্র, কি হেতু ঐরূপ বলবান, এবং কি জন্যই বা পূর্বোক্ত মহৎ শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়াছেন, তৎসমুদয় আমাদিগকে বল। এই ঘটনা যারা আমরা ভুলে গেছি আবার স্মরণ করিয়ে দিই। ব্রহ্মা বলেছেন যে বাড়িতে বা পৃথিবীতে পুজো করার জন্যে 5 জন সবচেয়ে সুন্দর, মানে পুজো করার উপযোগী। 1 হচ্ছেন মহাদেব, শিবের পূজা; 2 পার্বতী বা সর্বাণীর পূজা বা দুর্গার পূজা; 3 বিষ্ণুর পূজা; 4 সূর্যের পূজা এবং 5 গণেশের পূজা। এর মধ্যে এইবারে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন আমরা গণেশের পুজো করব, মানে শিবের সাথে গণেশের পুজো কেন? এই কথা আজকে বলা হবে। ঋষিগণের এইরূপ বাক্য শ্রবণ করিয়া সুত কহিতে লাগিলেন, হে মহাভাগগণ, আপনারা লোকহিতার্থী হইয়া জিজ্ঞাসা করিয়াছেন। আমি গণেশের উৎপত্তি আদি বিষয়ে যথাশ্রুত কীর্তন করিতেছি। ভগবান শিব পার্বতীকে বিবাহ করিয়া কৈলাস ধামে গমন করিলে কিছুকাল পরে জয়া ও বিজয়া নাম্নী পার্বতীর 2 সখী তাহার সহিত মিলিত হইয়া এইরূপ তর্ক করিতে লাগিলেন, হে সখী পার্বতী, রুদ্রের অনুচর নন্দী ভৃঙ্গী প্রভৃতি অসংখ্য প্রমথগণ রুদ্রেরই আত্মীয়, তাহারাই আজ্ঞাবহ হইয়া আমাদিগের দ্বারে অবস্থান করে। তাহারা যদিও আমাদিগের আত্মীয়, তথাপি মন মানিতেছে না। হে পুণ্যশীলে উমে, একজন আমাদিগের নিজস্ব আত্মীয় তোমার স্থাপনা করা উচিত। সখীগণ পার্বতীকে এইরূপ অনুকূল বাক্য কহিলে ওই কার্যা বিচারিণী দেবী তাহা তখন হিত বলিয়া বিবেচনা করিলেন। অর্থাৎ এইখানে একটা কাহিনী এলো যে দেবীকে পাহারা দিতেন কে? নন্দী ভৃঙ্গী এই সমস্ত, অর্থাৎ যারা ঠিক মনুষ্য নয়। আর জয়া বিজয়া অর্থাৎ পার্বতীর 2 সখী, এখানে তাকে উমে অর্থাৎ উমা সম্বোধন করে বলছেন। উমে সম্বোধনের মধ্যে ওই
সখিত্বের যে ভঙ্গি সেটা প্রকাশিত হলো। বলল যে ওরা আমাদের আত্মীয় ঠিকই, অর্থাৎ নন্দীভৃঙ্গি আত্মীয় ঠিকই, কিন্তু হে উমে, তুমি একটা কাজ করো না, আমাদের মতো কাউকে, অর্থাৎ ওরা তো আর আমরা নই, ওরা ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গণ, আমাদের মতো কাউকে কি সৃষ্টি মানে তোমার দ্বারে থাকলে ভালো হয়। এই কথা শুনে পার্বতী বিবেচনা করলেন এবং সেই বিবেচনা থেকে তারপরে ঘটনা ঘটছে গণেশকে কিভাবে তৈরি করছেন পার্বতী। খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বারবার আমার মনে হয়েছে এবং যে কথাগুলো আমি এখানে বলেছি সেটা হচ্ছে যে কোনোভাবেই যেন পুরাণকে সাধারণ একটা কাহিনী, গল্প কাহিনী বলে না ভাবা হয়। পুরাণকে আরেকটু গভীরভাবে ভাবতে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে। দেখা যাক এখানে গণেশের জন্য একদিন পার্বতী স্নান করিতেছিলেন। এমতো সময়ে সদাশিব দ্বারস্থিত নন্দীকে স্বয়ং ভর্ৎসনা করিয়া তথায় উপস্থিত হইলেন। তখন সুন্দরী পার্বতী লজ্জিত হইয়া স্নান করিতে করিতে উঠিয়া পড়িলেন। আর তিনি জয়া বিজয়ার পূর্বোক্ত পরামর্শকে বড়ই হিতকর ও সুখাবহ বিবেচনা করিলেন। তৎকালে ঐরূপ হইলে কল্যাণী পার্বতী বিচার করিতে লাগিলেন। আমার আজ্ঞা হইতে অনুমাত্র বিচলিত না হয় এমন একটি আমার বিশ্বস্ত আত্মীয় সেবক হওয়া আবশ্যক। অনন্তর দেবী জল হইতে পঙ্ক তুলিয়া হস্তদয়ে লইলেন এবং তাহাতে সর্বাবয়ব সুন্দর ও নির্দোষ গণের সাক্ষ্য পুত্রকে সৃজন করিলেন। পার্বতী তাহাকে নানা বস্ত্র অলঙ্কারাদি দিয়া ও শুভ আশীর্বাদে সন্তুষ্ট করিয়া দারুদেশের রক্ষক করিয়া রাখিয়াছেন এবং কহিলেন, হে পুত্র, যে ব্যক্তি আমার গৃহ মধ্যে আসিবে তাহাকে নিবারণ করিবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্বতী নিজে একজনকে সৃষ্টি করলেন যাকে দ্বার রক্ষক হিসেবে মাথায় রাখতে হবে। পার্বতীর দ্বার রক্ষক হিসেবে পার্বতী সৃষ্টি করলেন কাকে? না গণেশকে। গুরুত্বপূর্ণ হচ্ছে কি দিয়ে সৃষ্টি করলেন। পার্বতী চান করছিলেন, চান থেকে উঠলেন এবং পাঁখ হাতে তুলে, পাঁখ হাতে তুলে নিয়ে সেইখান থেকে সর্বাবয়ব সুন্দর ও নির্দোষ গণেশকে সৃষ্টি করলেন। সর্বাবয়ব সুন্দর ও নির্দোষ গণেশের গুণ প্রথম অবস্থায়। কি দিয়ে তৈরি করলেন? পাঁখ দিয়ে। এমনি যদি ভাবতে থাকেন তাহলে আক্ষরিক অর্থে এটা খুব আশ্চর্য, কিন্তু পাঁখ শব্দটির মধ্যে কি আছে? এর আগে কিন্তু আমরা দেখেছি কার্তিকের জন্ম, আর এবারে দেখছি গণেশের জন্ম। পাঁকের মধ্যে কি আছে? পঞ্চতত্ত্বের মধ্যে পাঁখ মানে কি? পাঁখ মানে মাটি আর যার সাথে জল মিশেছে, তাই তো? তাহলে পাঁকে রয়েছে পঞ্চতত্ত্বের, পঞ্চভূতের কি না জল তত্ত্ব, অর্থাৎ অপতত্ত্ব এবং ক্ষিতিতত্ত্ব। ক্ষিতিতত্ত্বের পরিমাণটি তুলনায় একটু বেশি। তাহলে ক্ষিতিতত্ত্ব এবং অপতত্ত্ব মিলে বা জলতত্ত্ব মিলে গণেশের জন্ম। এখন আমরা দেখব এই ধরনের উপাদানে যদি বেশি হয়, এই ধরনের উপাদানে সৃষ্টি হওয়া যা, তার মধ্যে কীরকম ধরন থাকতে পারে, সেইগুলোই হচ্ছে দেখার মতো বিষয়। কারণ আমাদের এই যে সম্পূর্ণ দেহ, এই সম্পূর্ণ দেহ কিন্তু ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই পাঁচটি পঞ্চভূতে তৈরি। তো গণেশের প্রথম সৃজন কাহিনীতে মূল উপাদান পাঁক এবং জল, এইগুলো মাথায় রাখার মতো বিষয়। পার্বতী তাকে কি বলছেন? যে ব্যক্তি আমার গৃহ মধ্যে আসিবে তাহাকে নিবারণ করিবে, অর্থাৎ আসতে দেবে না। তুমি আমার পুত্র, এ কারণ আমারই, তুমি ভিন্ন, আমার কেহ নাই।
পার্বতী এইরূপ কহিলে ওই বালক তাহাকে নমস্কার করিয়া কহিল, আমি কি করিব, ও কি কর্তব্য আছে? অনন্তর পার্বতী, তুমি এক্ষণে আমার দ্বারপাল হও। এইরূপ কহিয়া গণেশকে ষষ্ঠী ধারণ করাইয়া দ্বারে সংস্থাপিত করিলেন। তাহার সর্বাঙ্গ সুন্দর সন্দর্শনে আনন্দিতা হইয়া পুনঃ পুনঃ তাহার মুখচুম্বন ও আলিঙ্গন করিয়া স্থাপন করিলেন। তিনিও পার্বতীর হিতার্থী হইয়া দ্বারে থাকিলেন। তখন পার্বতী সখী সমেতা হইয়া স্নানার্থ স্বয়ং গমন করিলেন। পার্বতী সখী সমন্বিত হয়ে স্নান করতে যাচ্ছেন বা করছেন, এই কাহিনী। এমতো সময়ে ভগবান শানুচর প্রমথদিগের সহিত ওই দ্বারে উপস্থিত হইলেন ও প্রবেশ করিতে উদ্যত হইলেন। তখন গণেশ তাহাকে, তুমি কোথায় যাইতেছ? এক্ষণে মা আমার স্নান করিতেছেন, তুমি যাইও না, এইরূপ কহিয়া তাহাদিগের প্রবেশ রোধের জন্য ষষ্টিকা গ্রহণ করিলেন। তাহা দেখিয়া শিব বলিলেন, আমি শিব, অন্য কেহ নহে। ভগবান এইরূপ কহিয়া প্রবেশ করিতে উদ্যোগ করিলে গণেশ তাহাকে কহিলেন, কে শিব? তুমি কোথায় যাইতেছ? কি জন্য যাইতেছ? এই বলিয়া ষষ্ঠী দ্বারা তাহাকে তাড়না করিলেন। মাথায় রাখতে হবে, এই ঘটনাটা যদি আক্ষরিক অর্থে দেখা যায় তাহলে এইটার মধ্যে কোনো শিবের যে মাহাত্ম্য তা একেবারেই লঙ্ঘিত হচ্ছে, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, মর্যাদাহীন শিব এখানে। এবং পুরো ঘটনাটা অত্যন্ত কৌতুককর এবং দেবচরিত্রের হানিকর। তাহলে কি পুরাণজ্ঞ মানুষজন এই ধরনের চরিত্র সৃজনে দেবতাদের মাহাত্ম্য বা শিবের মাহাত্ম্য, যে শিবকে ব্রহ্মাণ্ডের অধীশ্বর বলা হচ্ছে, মহাকালের অধীশ্বর বলা হচ্ছে, তার অবস্থাটা কি? সে নিজের শক্তির ঘরে বা নিজের স্ত্রীর ঘরে প্রবেশ করতে পারছে না। এক কোথাকার পাঁক থেকে জন্মানো একটা বাচ্চা, কচি খোকা, সে শিবকে লাঠি দিয়ে তাড়না করছে বা লাঠি দিয়ে মারার ভঙ্গি করছে, তাড়িয়ে দিচ্ছে এবং বলছে, তুমি এখানে যেতে পারবে না, আমার মা চান করছে, তুমি কে? এই যে ধরনটা, এইটার মধ্যে কি তাহলে শিব চরিত্রের মর্যাদাহানি করার উদ্দেশ্যই বা মর্যাদাহানি করছেন? এতটাই অজ্ঞতা পুরাণবিদদের। যদি উপরিতলের কথা পড়া যায়, এইভাবে পড়া যায়, কাহিনীটা পড়া যায়, তাহলে কিন্তু তাই, কিন্তু আসলে তা নয়। মাথায় রাখতে হবে, বেদব্যাস ভাগ করছেন, লিখছেন এবং অষ্টাদশ পুরাণের রচয়িতা, তার সাথে সাথে যারা ব্যাখ্যা করছেন, অসম্ভব শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ সব। তাহলে এই ঘটনা কেন এইভাবে? কারণ আছে। অতি সাধারণ লোকের মধ্যে পুরাণ কাহিনী প্রবেশ করে গল্পের মধ্য দিয়ে পরম সত্তার দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু পুরাণের আছে, লোকহিতের জন্যে, মানুষের উপকারের জন্যে। আমরা যদি একটু অন্যরকম করে ভাবি, অর্থাৎ শক্তি যখন আলাদা, যখন সেখানে শিব নেই, তখন তার কি অবস্থা হতে পারে? এই যে আমাদের কুণ্ডলিনী শক্তি, সে যখন অজ্ঞান অবস্থায় আছে, সখীদের সঙ্গে চান করছে দরজা বন্ধ করে, তাহলে শক্তি আছে কোথায়? শক্তি শরীরের মধ্যে আছে। সেই শরীর যদি একটা দরজা হয় এবং যে আত্মজ্ঞান বিস্তৃত হয়ে রয়েছে, অর্থাৎ শিব সেই পরম জ্ঞান, পরম ব্রহ্মজ্ঞান বর্জিত হয়ে আছে, তাহলে শক্তি তো অতি সাধারণ। তখন এই যে আমাদের কুণ্ডলিনী শক্তি প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, সে যদি জাগ্রত না হয়, তাহলে সে কি করে? অতি সাধারণ কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে ষড়রিপু দ্বারা চালিত হয়ে। এবং তার দ্বারপাল কোথা থেকে তৈরি হচ্ছে? গণেশ যে তৈরি হচ্ছে মাটি আর জল থেকে। তাহলে যে মাটি আর জল থেকে, শরীরের এই ক্ষিতিতত্ত্ব থেকে মাটি এবং জল মাত্র,
তার শিবজ্ঞান নেই, সামান্য একটা পঞ্চতত্ত্বের একটা অংশ মাত্র, তাহলে সে কি করে শিবজ্ঞানকে পাবে? তাহলে শক্তি যখন নিচে ঘুমিয়ে আছে আলাদা ঘরে, তখন তার মধ্যে শিব প্রবেশ করতে পারবেন না, যদি না শিব তাকে চান, যদি না শক্তি তাকে চান, এবং শিবকে আসার জন্য তিনি যদি না দরজা খুলে দেন। তাহলে যতক্ষণ না সেই পরম ব্রহ্মের জ্ঞান হচ্ছে ততক্ষণ কিন্তু অহং, স্পর্ধা, এই সমস্ত কিছু দ্বারা মানুষ চালিত হয়। গণেশ এখানে অতি সাধারণ এক মানবীয় গুণ সম্পন্ন, কারণ তার শিবজ্ঞান নেই, সে শিবকে চেনে না, আর সে অত্যন্ত একাগ্রভাবে তার মায়ের কথা পালন করে, আর শিবকে অর্থাৎ পরম ব্রহ্ম জ্ঞানকে লাঠি দ্বারা তাড়না করে, অর্থাৎ ও সব ঢুকবেই না, আমার মায়ের কাছে যাবে না। এই যে বিভাজন, শিব আর শক্তির বিভাজন এখানে আমরা তখন করে থাকি। তাই যদি এইভাবে আমরা দেখতে পাই, কারো কাহিনীকে ধারণ করি, তাহলে কিন্তু তার গভীরতর অর্থ রয়েছে। এবং পরবর্তীকালে শিব কখন পূজনীয় হবে? যখন সে ওই পূর্ণ চেতনা দ্বারা নতুন রূপে জন্মাবে এবং প্রণত হবে, ভক্ত হবে, এবং শিব তাকে পুত্র রূপে গ্রহণ করবে কপাল স্পর্শ করে, তখনই জগৎ সংসারের সে পূজনীয় হয়ে উঠছে। সে কথা আসছে পরে। শিব কি বলছেন? তুমি মূর্খ, তুমি কিছুই জানো না, আমি পার্বতীর স্বামী। এই কহিয়া শিব প্রবেশ করিতে যাইলে গণেশ পুনরায় তাহাকে দণ্ড দ্বারা তাড়না করিলেন। তখন শিব ক্রুদ্ধ হইয়া, এ কোন ব্যক্তি রহিয়াছে, কি করিতেছে দেখো, প্রমথগণকে এইরূপ কহিয়া অতি ক্রোধে একান্তে অবস্থান করিলেন। অনন্তর প্রমথেরা অতি ক্রুদ্ধ হইয়া দ্বারপালকে জিজ্ঞাসা করিল, তুমি কে, কোথা হইতে আসিয়াছ, কি করিতে বাসনা করিয়াছ? দ্বারপাল উহাদিগের বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, তোমরা কাহার, কোথা হইতে আসিয়াছ? তোমাদিগকে বড়ই রূপবান দেখিতেছি, তোমরা দূরে গমন করো, কি জন্য এরূপ বিরোধী হইয়াছ? প্রমথগণ তাহার এই দৃশ্য বাক্য শ্রবণে পরস্পর হাস্যপরায়ণ হইয়া বলিতে লাগিল, এ ব্যক্তি শত্রুর মতো কি বলিতেছে? এই কহিয়া তাহাকে কহিল, হে দ্বারপাল, শ্রবণ করো, আমরা শিব অনুচর প্রমথ, শিবেরই আজ্ঞাবহ, তোমাকে কেবল পার্বতী পুত্র বিবেচনার নিধন করিতেছি না, অন্যথা তুমি এতক্ষণ বিনষ্ট হইতে, অতএব দূরে অবস্থান করো, কি জন্য নিজ মৃত্যু কামনা করিতেছ? এইরূপ কথিত হইয়া ও গণেশ দ্বারা পরিত্যাগ করিলে, ও গণেশ দ্বার পরিত্যাগ করিলেন না। প্রমথগণ শিব সমীপে যাইয়া সকল নিবেদন করিল। তৎশ্রবণে শঙ্কর তাহাদিগকে কহিলেন, ওই মূর্খকে দূর কর, কি জন্য তোমরা ক্লীবের মতো অবস্থান করিতেছ? প্রমথরা প্রভুর আদেশে পুনরায় তথায় আসিয়া কহিতে লাগিলেন, রে মূর্খ, তুই কে, কি জন্য রহিয়াছিস, কেন তুই স্থাপিত হইয়াছিস? আমাদিগের অবমাননা করিয়া তুই জীবিত থাকিতে ইচ্ছা করিস? জানিস আমরা সকলে দ্বারপাল। কি কহিতেছিস? তুই শৃগাল হইয়া সিংহের আসন গ্রহণ পূর্বক শিবের প্রতিদ্বন্দ্বী হইতেছিস? রে মূর্খ, যাবৎকাল আমাদিগের পরাক্রম অবগত না হইবি, তাবৎকাল তুই গর্জন কর। এইখানেই অস্মদীয় পরাক্রম অনুভব করিয়া মরিবি। প্রমথেরা এইরূপ কহিলে গণেশ প্রসান্বিত হইয়া হস্তদ্বয়ে ষষ্ঠী গ্রহণ পূর্বক প্রমথদিগকে তাড়না করিলেন ও কহিলেন, তোমরা দূরে গমন করো, গমন করো, তাহা না হইলে উচিত শাস্তি প্রদান করিয়া নিজ পরাক্রম দেখাইব। গণসমূহ কহিতে লাগিলেন, আমরা কি করিব, কোথায় যাইব? এই ব্যক্তি কি করিতেছে, আমাদিগের নিজ মর্যাদা রক্ষা করা উচিত, অন্যথা লোকে কি বলিবে? অনন্তর প্রমথগণ সকলেই কৈলাস হইতে ক্রোশমাত্র দূরে অবস্থিত ভগবান শিবের নিকটে যাইয়া সমুদয় কহিল। শিব হাসিয়া তাহাদিগকে কহিতে লাগিলেন, হে প্রমথগণ, তোমরা কি শুকর? কারণ এক ব্যক্তি তোমাদিগের সকলকে ভৎসনা করিতেছে, লোকে বলিবে কি? এক্ষণে এ ব্যক্তি যে ব্যক্তি হউন, তোমরা যাও উহাকে তাড়না করো। ভগবান কর্তৃক এরূপ ভর্ৎসিত হইয়া প্রমথগণ যাইয়া
কহিতে লাগিল, রে বালক, তুই মূর্খের ন্যায় কি কহিতেছিস? শ্রবণ কর, এ স্থান হইতে অপসৃত হ, নচেত এক্ষণেই আমাদিগের পরাক্রম দেখিবি। তাহাদিগের ঐরূপ বাক্য শ্রবণে দুঃখিত গণেশ কিংকর্তব্য বিমূঢ় হইলেন। এমতো সময়ে দেবী পার্বতী উহাদিগের কলকল শব্দ শ্রবণে চিন্তিত হইয়া সখ্যকে বৃত্তান্ত জানিতে আদেশ করিলে। উহার সখী আসিয়া ক্ষণকাল ওই ঘটনা দেখিয়া আনন্দিতা হইল এবং পার্বতী সন্নিধানে আসিয়া সকল বৃত্তান্ত নিবেদন করিল। আমাদিগের গণেশ যদি না থাকিত, তবে শিব ও প্রমথগণ সকলেই বাড়ির ভিতর আসিত। তাহা হইলে কি রূপে আমাদিগের সুখে বাস হইত। যদি উহারা হঠাৎ প্রবেশ করিত, তাহা তোমার পক্ষে শুভকর হইত না। গণেশ উত্তম করিয়াছে, তিরস্কার আদি নানা দুঃখ অনুভব করিয়াও কাহাকেও প্রবেশ করিতে দেয় নাই। এক্ষণে পরস্পর বাক কলহ করিতেছে। যদি বাক কলহ না করিত, তাহা হইলে সকলেই অক্লেশে আসিত। এক্ষণে উহারা বাকযুদ্ধে পরাভূত হইয়া বিনয় করিলে পরে প্রবেশ করিতে দিও। হে সখী, গণেশ অস্মদীয় এ কারণ উহাকে ভর্ৎসনা করিলে আমরা সকলে ভর্ৎসিত হই। হে ভদ্রে, তুমি মান পরিত্যাগ করিও না। শিব তোমার নিকট বানরের ন্যায় বর্তমান। উনি আজ কি করিবেন? মাথায় রাখতে হবে যে দুই সখী জয়া ও বিজয়া পার্বতীর সঙ্গে রয়েছে এবং পার্বতীকে তারা পুরো ঘটনাটার বিস্তৃত বর্ণনা করছেন। তার সাথে সাথে কান ভাঙানি বলে একটা শব্দ আছে, ঠিক সেই কান ভাঙানি। পার্বতী ভালো মানুষ, তার একটা স্মৃতি আছে, শিবের সাথে মাধুর্যের স্মৃতি আছে, কিন্তু যখন সে নিজের ঘরে তখন ভুলে গেছে এই শিবকে কি অসম্ভব কঠোর তপস্যায় প্রাপ্ত হতে হয়েছে। যেই সে দেহে প্রবেশ করেছে, নিজের ঘরে প্রবেশ করেছে, রক্তমাংসের দেহে প্রবেশ করেছে, পার্বতী কিন্তু বিস্মৃত হয়ে গেছে তার সেই প্রবল আত্মজ্ঞানের কাহিনী, তার সেই তপস্যার কাহিনী, তার সেই শিবের প্রেম, শিবের মাধুর্য। ফলে সে এখন অতি সাধারণের দ্বারা চালিত হচ্ছে। তাই জয়া বিজয়া তার কান ভাঙাচ্ছে আর পার্বতী তাই করছে। এটা অত্যন্ত আশ্চর্য। তার মানে কি, শক্তি শিবকে যেই ছাড়া হয়ে যাচ্ছে, শিব মানে তো সাধন, পরম জ্ঞান, পরম ব্রহ্ম, পরম গুরু, প্রভু, তো তাকে যেই তার সঙ্গ বিচ্যুত হচ্ছে, পার্বতী অতি সাধারণভাবে জীবনযাপন করছে এবং ভুলের দিকে অগ্রসর হচ্ছে। এইখানে সখী দুই মানে জয়া বিজয়া পার্বতীকে কানে কানে বলছে, শিব বানরের মতো অবস্থান করছে। ভাবা যায় শিব সম্পর্কে কি মানে অসংস্কৃত শব্দ প্রয়োগ এবং কি কি জঘন্য শব্দ প্রয়োগ। কিন্তু পার্বতী তার স্বামী সম্পর্কে এই ধরনের শব্দ প্রয়োগেও কিন্তু তার কোনো রিয়াকশন নেই, তার কোনো প্রতিবাদ নেই। বরং জয়া বিজয়া তাকে যে ধরনের কাজ করতে বলছে সে ঠিক তাই করছে। বলছে শিব বানরের মতো তোমার কাছে অবস্থান করছে, তুমি ওইভাবে ঢুকতে দেবে না। শিব মাথা নিচু করে যদি তোমার কাছে ঢোকে তবেই ঢুকতে দেবে, আর না হলে যুদ্ধ করুক, গণেশের সঙ্গে যুদ্ধ করুক। এই যে জয়া বিজয়ার কাহিনী, আর পার্বতী তাই মেনে নিচ্ছে। একটার দিকে দেখলে দেখা যাবে যখন শক্তি ঘুমিয়ে থাকে তখন এই মন্ত্রণা দাতারা শক্তিকে সদা সর্বদা নিচের দিকেই টেনে রাখে। তখন ওই মৈথুন, তারপরে বংশ বিস্তার, খাওয়া, ঘুম, এইসবের মধ্যেই শক্তি ডুবে থাকে, কুণ্ডলিনী শক্তি। যখনই জয়া বিজয়া এই মন্ত্রণাদাতাদের স্থূল সময়ের বা ঘরের সমাজের মন্ত্রণাদাতাদের থেকে উঠে শক্তি একাগ্র হয়ে শিবকে আরাধনা করে, তখনই কিন্তু শক্তিরও মুক্তি এবং শক্তি স্বয়ং শিবে পরিণত হবে, পরম ব্রহ্মময়ী হবেন তিনি তখন। যাই হোক,
কি বলছে? তুমি মান পরিত্যাগ করিও না। মান মানে অহংকার, অভিমান, মান, অহংকার। শিবের ওপরে তুমি মানটা করেই রাখো। মানে তুমি যে কেউ একজন, এটা বোঝো। ওইরকম করে শিবের জন্য দরজা খুলে দিও না। শিব তোমার নিকট বানরের ন্যায় বর্তমান। উনি আজ কি করিবেন? পার্বতী সখী বাক্য শ্রবণ করিয়া মানিনী হইলেন এবং কহিলেন, অহ, শিব সানুচরে ক্ষণকাল স্থির হইতে পারিলেন না, বল প্রয়োগ করিলেন কিনা? এক্ষেত্রে বিনয় করি কি রূপে? অতএব যাহা হইবে তাহা হোক, যাহা হইয়াছে তাহার আর অন্যথা হয় না। অনন্তর গণেশ সমীপে সখীকে প্রেরণ করিলেন। সেই সখী আসিয়া গণেশকে কহিল, তুমি বলপূর্বক ইহাদিগকে প্রবেশ করিতে না দিয়া ভালো করিয়াছ, কিন্তু এখনো প্রমথগণ তোমার সম্মুখে সগর্বে রহিয়াছে। তবে তুমি কি করিয়াছ? যাহা করিয়াছ তাহার আর অন্যথা হয় না। এক্ষণে যাহা কর্তব্য তাহা করো। উহারা তোমাকে জয় করিয়া তোমার অথবা তোমার নিকট নত হইয়া প্রবেশ করুক। আদেশ দিল গণেশকে। মায়ের আদেশটা, মায়ের কথাটা জানালো, পার্বতীর কথাটা, বার্তাটা দিল সখী, যে যদি ওরা যুদ্ধ করে তোমার সঙ্গে যুদ্ধ করার পরে প্রবেশ করে তাহলে প্রবেশ করতে পারবে, আর না হলে নত হয়ে, অর্থাৎ তোমার কাছে নত হয়ে শিব ওদেরকে নিয়ে প্রবেশ করবে। আর যে এইটাই গণেশের কাছে শিরোধার্য, মায়ের কথা, মা আদেশ দিয়েছে। এইখানে ভাবতে হবে গণেশ হচ্ছে, সে আত্মজ্ঞান বোঝে না, ব্রহ্মজ্ঞান জানে না, শিবতত্ত্ব জানে না। সে অতি স্থূল জায়গা থেকে তার সৃষ্টি, অর্থাৎ মাটি আর জল মিশ্রিত, অর্থাৎ পাঁক থেকে তার সৃষ্টি। তাই তার একাগ্রতা রয়েছে, প্রবল অহংকার রয়েছে, কিন্তু ভালো মন্দ বিচার বোধ নেই, জ্ঞান নেই। সে শুধু আজ্ঞা পালন করে। এইগুলো যদি যারা, যে দেহে পঞ্চভূতের মধ্যে শুধু জলতত্ত্ব আর ক্ষিতিতত্ত্বের প্রাধান্য, তাদের এই বৈশিষ্ট্যগুলোর থাকবে, যে একাগ্র, আদেশ পালন করা, অর্থাৎ মানে যেমন দাসরা হয়, আদেশ পালন করবে, জান দিয়ে লড়িয়ে দেবো, এরকম একটা ব্যাপার। আর আরেকটা জায়গা হচ্ছে সে ভালো মন্দের বিচার বুঝবে না, তাকে যা নির্দেশ দেওয়া হবে সে তাই করবে। আর হচ্ছে জ্ঞান, বিচার, অনন্তের প্রতি বিনয়, এগুলো কিচ্ছু তার থাকবে না। গণেশ চরিত্র কিন্তু তাই প্রকাশিত হচ্ছে এখানে। জননীর তাদৃশ বাক্য শ্রবণ করিয়া গণেশ কবচ ও উষ্ণিস বাঁধিলেন এবং জঙ্ঘা ও উরুদয় হস্ত দ্বারা তাড়িত করিয়া গণ সকলকে কহিতে লাগিলেন, হে প্রমথগণ, তোমরা শ্রবণ করো। আমি পার্বতীর পুত্র, শিবের অনুচর, উভয় সমান। এক্ষণে যাহা কর্তব্য হয় তোমরা করো। তোমরা দ্বারপাল, আমিও দ্বারপাল। যখন তোমরা এখানে থাকিবে তখন তোমাদিগের শিবের আজ্ঞা প্রতিপালন করা অবশ্য কর্তব্য। এক্ষণে আমিও শিবার আদেশ প্রতিপালন করিব। তোমরা যুদ্ধে আমাকে পরাজয় করিয়া অথবা আমার নিকট নত হইয়া এই গৃহে প্রবেশ করো। উহারা গণেশ কর্তৃক এইরূপ উক্ত হইয়া শিব সন্নিধানে গমন করিল এবং অতি লজ্জিতভাবে তাহাকে নমস্কার করিয়া সম্মুখে অবস্থান করিল। পরে তাহাকে সকল বৃত্তান্ত নিবেদন করিলে তিনি তাহা শ্রবণ করিয়া উহাদিগকে কহিতে লাগিলেন, হে প্রমথগণ, শ্রবণ করো। এ স্থলে যুদ্ধ আমাদিগের যোগ্য নহে। আমাদিগের পক্ষে আমি ও তোমরা, উহার পক্ষে গৌরী ও গণেশ, কিরূপে যুদ্ধ হইবে? কিন্তু যদি বিনয় প্রকাশ করি তবে লোকে কহিবে মহাদেব স্ত্রীর বশ্য। অতএব যাহা আরোধ্য হইয়াছে তাহা কর্তব্য। গণেশ একাকী কি করিবে? তোমরা প্রমথগণ যুদ্ধদক্ষ বলিয়া লোকে বিখ্যাত আছো, এবং আমার আত্মীয় হইয়া যুদ্ধ পরিত্যাগ করিয়া কেন লঘুতা স্বীকার করিতেছ? পার্বতী স্ত্রী লোক ও কি রূপে যুদ্ধ করিবে, এবং করিলেও উচিত ফল পাইবে। এক্ষণে সর্বতোভাবে যুদ্ধ করা উচিত। যাহা হইবে তাহা হইবে।
32 অধ্যায় শেষ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অর্থাৎ 32 অধ্যায়ের শেষে আমরা দেখতে পাচ্ছি যে শিব যুদ্ধের অনুমতি দিলেন, এবং পুরো ধরনটা তো লৌকিক, তাই ধরনগুলোর মধ্যে লোক চরিত্রের প্রভাব বা বৈশিষ্ট্য সেটা শিব চরিত্রে, পার্বতী চরিত্রে এবং বিভিন্ন দেবতাদের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। এই যে বলছে না না, মাথা নিচু করে আমি পার্বতীর ঘরে ঢুকতে পারবো না, মানেটা কি? কারণ লোকে বলবে আমি স্ত্রৈন্য, স্ত্রীর বশ্য, তাই যুদ্ধ আমাদের করতে হবে। আর যুদ্ধ যদি করতেই হয় তাহলে আসলে স্ত্রীলোকের সঙ্গে বাচ্চার সঙ্গে যুদ্ধ, এরকম একটা সংশয় তার সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে যে ঠিক আছে যুদ্ধই করো, ও বাচ্চা ছেলে আর পার্বতী মেয়ে ছেলে, এরকম একটা ব্যাপার আর কি। পার্বতী স্ত্রীলোক, ও কি করবে, যুদ্ধের কি বোঝে, যাও যুদ্ধ করো। এইরকম একটা ঘটনা, বৈশিষ্ট্য, এবং পড়া খুব সহজ, আনন্দদায়ক, কৌতুককর এই ঘটনা, কিন্তু এর ভেতরে চারিত যে অভিজ্ঞানগুলো লুকিয়ে আছে সেইগুলো খুঁজে নেওয়াই কিন্তু পুরাণ পাঠকের কর্তব্য, জ্ঞানী মানুষের সেটি ধর্ম হওয়া উচিত। কারণ এই ধরনের আকছার কাহিনী, এটা যদি পুরাণ কাহিনী না হতো, আকছার কাহিনী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের আর কোনো উদ্দেশ্য নেই, শুধু কাহিনীটুকু বলা, গল্পরস পরিবেশন করা। কিন্তু পুরাণ কাব্যের উদ্দেশ্য গল্পরস পরিবেশন করা নয়, গল্পের অতি সহজ কাঠামো এবং কৌতুকাবহের মধ্যে আসলে পরম তত্ত্বের যাতায়াত, ধর্ম এবং পরম তত্ত্বের দিকে যাওয়া ভক্ত, তার কার্য কী, কর্তব্য কী, আচরণ কী হওয়া উচিত, সেইগুলি প্রকাশ করা আছে। তাই আমরা যেন কখনো বিস্মৃত না হই যে পুরাণ সামান্য একটা লৌকিক কাহিনী নয়, পুরাণের অন্তঃস্রোতে প্রবাহিত হচ্ছে লৌকিকতার মোড়কে পরম তত্ত্বের জ্ঞান। সেই পরমেশ্বরের চরণে আমার নিবেদিত প্রণাম।